আসসালামাইকুম। আমার ছেলে এবার শুক্রবার স্পেশাল লাগে, তাদের পোলাও আর রোস্ট খেতে চাই। শুক্রবার আসলেই বলে শুক্রবার স্পেশাল। আমি গত তারিখে ছিলাম না, আসছি বোনের বাসার থেকে, যে কি রান্না করবো, যে আজ পোলাও রাঁধতে হবে। তো ছেলে বলে গেছে শুক্রবার স্পেশাল না। আমি হাসলাম শুনে, হ্যাঁ রে স্পেশাল। আমি বললাম নামাজ ফরজ কাজ আগে করো, তারপরে স্পেশাল হবে। তা দেখ নামাজ থেকে আসছে, এখন এই যে খাবার দিব। আজকে করছি দেশি মুরগি, না থুকু দেশি না, যে কক মুরগি আর কি, সোনালি মুরগি দিয়ে রোস্ট করছি আর পোলাও। আর শর্টকাট না, আমার শরীরটাও ভালো নেই, এত রাঁধতে পারিনি। চাইনিজ ভেজিটেবল রান্না করছি। আর বোনরাও আসবে, ভাইটা বোনটা বলছি আয়। ওরা আসতে যাচ্ছিল না, তো আমরা আয় একসাথে খাই, শীতের দিন তো গ্যাঞ্জা করতে ভালোই লাগে সবাই। কাছে তো আর কেউ থাকে না যে ডাকবো। আর একটু সালাদ আছে। অন্য সময় আমি মাছের আইটেম টাইটেম করি, কিন্তু আমার আসলে আজকে ওরকম আমার নাই। একটু ঝাল কিছু করলে ভালো হতো, তাই না? সবই চাইনিজ চাইনিজ ভাব হয়ে গেছে। ঝাল একটা কোপ্তা কাবাব বানালে পোলার সাথে খেতে ভালো লাগে। আমার আবার এই রোস্ট চাইনিজ সবজি পছন্দ না। আমার কাছে গরুর মাংস ঝাল ঝাল হবে, অথবা যে কোনো স্পাইসি খাবার দিয়ে পোলাও পছন্দ। দেখ এখন পোলাপান যে পছন্দ করে সেটাই করতে হয়। এখানে একটু দই আছে, কালকে আনছিল দই মিষ্টির সঙ্গে। আমি বললাম রাতের বেলা দই খেয়ে না, প্রচুর ঠান্ডা ছিল, এটা 2-3 ঘন্টা আগে বের করে রাখছি, এখনও ঠান্ডা। এটা কীভাবে খাবে? কারণ শীতকাল, তারপর ওদের ঠান্ডার সমস্যা। আমি তো ঠান্ডা খাওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যায়, ঠান্ডা আমি খেতেই পারি না। দেখ ওদেরও বলছে খেও না, রাতে আনছে। কালকে রাতে বলে দিয়েছিলাম যে কালকে একটু পোলাও টোলা রান্না হবে, খাবার না কি শুনছি বলছো, তাই এখন বের করলাম। কিন্তু এখনও প্রচুর ঠান্ডা, অনেকক্ষণ আগে বের করে রাখছি। দেখা যাক কী অবস্থা হয় খেতে খেতে। কোক নিয়ে আসছে, না সরি বারবার ভুল হচ্ছে আজকে। কোক তো খাওয়া ব্যান্ড করছি আমরা, হলো মজা। কিন্তু আমি এই কালারফুল যে ইয়েগুলা, কোক হোক মজা হোক, আমি খাইতেই পারি না, আমার কাছে খুব বাজে একটা গন্ধ লাগে। দেখ ওরা খাবে, আর আমি এগুলো এমনিতে কম পছন্দ করি। আমি সফট ড্রিঙ্কস বাসায় করে খাই, আমি খাই না সফট ড্রিঙ্কস। তারপরে সকালে নিয়ে আসতে যে আমার জন্য, কিন্তু এটা দেখা যায় আমি এক ঢোক খাইলে খাবো, না খেলে ওরাই খাবে। বাজে খাবারের প্রতি আসক্তি আর কি ওদের, এক কথায়। আর তারপরে আমার ছেলের থেকে আমার বউর আসক্তি টানে, ছেলের কিন্তু অত নাই, বন্ধই করে দিছিল খাওয়া একদমই। কিন্তু এখন ও আসার পরে মাঝে মাঝে আনে। এই আজে বাজে খাবারের ঝোঁক ওদের বেশি। এরা টাইট দিতে হবে বউডারে, টাইট দেওয়ার খাওয়া বন্ধ করতে হবে। এগুলা স্বাস্থ্য ভালো সব, তারপরে এগুলা খাইয়ে আরও দেখ। আবার বলে না বউর সাথে করতেছে না, তাই না? ভালোর জন্য বলতেছি, এটা তো ভালো, তাই না? বলে এই বোতল আনা বন্ধ করবো আস্তে আস্তে, সবাই আমার মতো হবেন। বোতল আনা বাসায় যাবে না, স্ট্রাইক করবেন। বোতল যে আনবে এইটা বলবেন রান্না হবে না, এভাবে বন্ধ করতে হবে। এই যে আমার এটা তো বোতল খেত, ওকে ওইভাবে শাসন করে করে বন্ধ করছি, কেড়ে নিতাম হাত থেকে। তারপরে সে বন্ধ হয়েছে। খুলনায় যখন থাকতাম, পার্কের মধ্যে আমি দেখতাম ওরে আল্লাহ কি মাস্তানি স্টাইলে, সে জসিম যেমন করতো না মাতালে, সেরকম স্টাইলে দেখতাম খেতে। ও আর এক বন্ধু ছিল হৃদয়, এই দুইজন খেলতে যেতে এক এক বেলায় 3টা 4টে 5টা 6টা ওনাকে খেত, এরকম ছোটো ছোটো বোতল আর কি। যাক ওর থেকে বন্ধ হয়েছে, কিন্তু এখন ও আসার পরে হচ্ছে, ও দেখাচ্ছে ও আসার পরে এখন আবার একটু আনে, তাদের আবার হয় না। আর আমার বোনের ছেলে এগুলা, বোনরা খুব পছন্দ করে এগুলা, কিন্তু তারপরে আমি আনি না ওরা আসলে, কিন্তু এখন আনা হয়, ওর জন্যই আনা হয় আসলে। আমি তো মানুষ একটু মজা করি সবসময়, কেউ মাইন্ড করবেন না। না বসে পারো। এই যে আমার বোনটা কেবল আসলো, ছেলে বউ দুইজন খেয়ে বসে আছে। এরা বস বস, অনেক বেলা, চেয়ারটা একটু ঘুরিয়ে নে এদিকে। খাবি দাঁড়া, দইয়ের বাটিটা এদিকে সরাইনি। আদান দিচ্ছে, আসরের আদান আসছে। কোক এখানে থাকলো, যার লাগে ঢেলে ঢেলে নিস। আমার ওই রোস্ট চাইনিজ সবজি আমার পছন্দ না। একবার ভাবছিলাম বেগুন ভাজি করি, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে যে আমি আর উঠতে পারলাম না। আমি শুয়ে আছি, যে রান্না করে নামাজ পড়ে খাইও নি, তোদের অপেক্ষা বসে আছি আজকে, তোদের সঙ্গেই খাবো। খা, বিকালে নাস্তা, এরপরে একটু চা দিব। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।